নমস্কার। ফেব্রুয়ারি মাসের মেষ রাশি জাতক ও জাতিকার কর্মজীবন, ভালোবাসার জীবন, দাম্পত্য জীবন ও আরও অনেক কিছু বলা থাকবে। এই মেষ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে আপনাদের রাশি আপনারা দেখে নেবেন। গীতার শপথ বাণী PKH জ্যোতিষ চ্যানেল, আপনাদের চ্যানেল দেখবেন গীতার শপথ বাণী PKH জ্যোতিষ চ্যানেলের। আপনাদের যাত্রা শুভ হোক এই কামনা করে এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখবেন গীতার শপথ বাণী। আপনাদের সাথে যদি ফেব্রুয়ারি মাসের হুবাহুব সব মিলে যায় বা আপনাদের মহিলাদের বেশি গুপ্ত রোগ, গুপ্ত সমস্যা সমাধান করা হয়, সেগুলো মুখে বলা যায় না। আপনাদের সমস্যার সমাধানের জন্য অবশ্যই PKH জ্যোতিষ চ্যানেল দেখুন এবং আমার কাছে ফোন করুন। ফোন নাম্বারটা মুখেও বলা থাকে ও ভিডিও রূপে লেখাও থাকে। আপনারা যদি প্রচুর সমস্যার সম্মুখীন হন অবশ্যই ফোন করে জেনে নেবেন। গীতার শপথ বাণী একটাও আশা করি মিথ্যে হবে না। তাই আপনাদের ভবিষ্যৎ বাণী PKH জ্যোতিষ চ্যানেল। মেষ রাশি ফেব্রুয়ারি মাস কেমন আসতে চলেছে। যেসব মেষ রাশির জাতক ও জাতিকা আপনারা জানুয়ারি মাসে অনেক আনন্দ ফুর্তি করেছেন, এবার পড়াশোনার দিকে ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক, মন সব কিছু ঢেলে দেন। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হলে আগে থেকে সতর্ক করে দিচ্ছি, সিসি ক্যামেরা লাগানো থাকবে। আপনাদের মাস্টাররা কিছু বলবে না, কিন্তু ওই সিসি ক্যামেরা দেখে আপনাদের পরে নাম্বার দেওয়া হবে। তার জন্য আপনারা বুঝবেন যে নাম্বার কেন কম এলো। কারণ আপনারা সঠিক লিখেছেন এবং নাম্বার কম এসছে। কারণ আপনারা টুকলি করেছেন এবং আপনারা জেরক্স দেখে করেছেন এবং আপনাদের পাশে কেউ বলে দিয়েছে। সব সিসি ক্যামেরার মধ্যে বন্দি থাকবে, সেগুলো দেখে আপনাদের নাম্বার দেওয়া হবে। তাই বলছি, আগে থেকে সতর্ক হয়ে যান এবং পড়াশোনার দিকে মন, প্রাণ, ধ্যান, জ্ঞান সব দিয়ে দেন। মেষ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে ভালো শুভ আসতে চলেছে। আপনারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করবেন না। পরীক্ষার সময় সুস্থ থাকার জন্য অবশ্যই একটু শরীরের কোনো রকম টাউল এলে ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করে নেবেন। আর ভালোবাসা, প্রেম, গেম, ভিডিও আপনারা ফোনের মাধ্যমে অনেক কিছু করছেন। তাই বলবো এই কটা মাস একটু সাবধানে চলাফেরা করেন এবং আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে, মন দিয়ে পড়াশোনা করেন। আপনাদের আমার প্রতিটা ভিডিওতে বলা থাকে, কারণ ইয়ং ভাই ও বোনেদের ভবিষ্যৎবাণী। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই যদি নষ্ট করো তাহলে কিন্তু
তার জন্য পিতামাতার দায়ী করলে বা গুরুজনের যে মাস্টারমশাই আপনার টিউশনি পড়ায় তার দায়ী করলে বা অন্যান্য রোগের কারণে দায়ী করলে আপনার নসিবটা কিন্তু ফিরে আসবে না। তাই আপনার নসিব আপনাকে গড়ে নিতে হবে। ইয়ং ভাই ও বোনেরা, আপনাদের উভয়ে দুজনকে বলছি, আপনারা প্রেম ভালোবাসা নিয়ে মেতে আছেন, বহুত বহুত স্বপ্ন দেখছেন এবং অনেকের প্রেমে থেকে ধোঁকা খেয়েছেন, রোগে ভুগছেন, শোকে ভুগছেন, বাবা মার কাছে সত্যি কথা বলতে পারছেন না, কিন্তু ডাক্তার দেখছে কোনো আপনাদের মধ্যে রোগ ধরা পড়ছে না। এরকম সমস্যা যদি হয়ে থাকে আমার কাছে ফোন করো, তাহলে আপনাদের গাইডলাইন অবশ্যই আমি দেব এবং আপনাদের সুস্থ কেমন থাকতে হয়, ভালো কেমন থাকতে হয়, পড়াশোনা করে মানুষের মতন কেমন মানুষ হতে হয়, আমি এইগুলো ভালোই আপনাদের বুঝিয়ে দেব। আপনারা ফোন করে একবার অন্তত জেনে নেন। আপনাদের ভবিষ্যৎটা আপনারা নষ্ট করবেন না। আপনারা যাকে ভালোবাসেন তার জন্য আপনাদের জীবনটা, লাইফটা নষ্ট করবেন না। কারণ ভালোবাসা আসবে যাবে, পড়াশোনা কিন্তু চলে গেলে আর পাবে না। সমস্ত কিছু পাওয়া যায়, পড়াশোনা টাইম চলে গেলে আর পাওয়া যায় না। তাই আপনাদের সতর্ক করলাম, সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজ থেকে আপনাদের নাম্বার দেওয়া হবে। আপনারা মনে করছেন আমাদের মাস্টাররা তো কিছু বলছে না, কোনো গাইড দিচ্ছে না বা কোনো কিছু করছে না, কিন্তু মাস্টারদের বলা আছে কে কী করলো দেখার দরকার নেই। আপনারা যখন নাম্বার দেবেন ফুটেজ ক্যামেরা দেখে তার নাম্বারটা দেবেন। তাই বলছি সিসি ক্যামেরা লাগানো থাকবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি অসুস্থ থাকেন, মানসিক রোগে ভোগেন, অবশ্যই আমাকে ফোন করবেন। এবং মহিলাদের গুপ্ত রোগ থাকে, অনেক সময় বাবা মাকে বলতে পারে না, বলবো বাবা মাকে বলুন, গুপ্ত রোগটাকে সারান। তা না তো আপনার দিনের পর দিন শরীর শুকিয়ে যাচ্ছে, আপনারা কিছু খেতে পাচ্ছেন না, আপনাদের চোখে ঘুম নেই, আপনাদের শরীর জ্বালা করে, আপনাদের মাথা ঘোরে, চোখ যন্ত্রণা করে, এরকম দেখা যায়, চোখে থেকে জল কাটে, এরকমও সমস্যা দেখা যায়। তাই বলবো যেসব ভাই বোনেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, সুস্থ অবশ্যই থাকতে হবে। তবে সুস্থ থাকলে মন প্রাণ সব ভালো থাকে। তাই তোমাদের বলছি, মেষ রাশি জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসে মাসিক রাশিফল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সমস্যার সমাধানের জন্য PKH জ্যোতিষ চ্যানেল আছে, আপনারা ফোন করে জেনে নেন, আপনাদের সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে আপনাদের এই ভিডিও দেখে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট দেখে আরও নিত্য নতুন ভালোবাসা, প্রেমের কাহিনী নিয়ে আমি অনেক কিছু আপনাদের বলবো। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, সবল থাকুন এবং অপরকে ভালো রাখুন। আপনাদের গীতার শপথ বাণী, আল্লাহর শপথ বাণী, গডের শপথ বাণী, সবার আশীর্বাদ নিয়ে এই PKH জ্যোতিষ চ্যানেল আপনাদের বলছে, আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজে হাতে নষ্ট করবেন না, তার জন্য কেউ দায়ী থাকবে না। এই পর্যন্ত আপনাদের গেল। এবার আসি চাকরির ক্ষেত্রে যেসব ব্যক্তিরা বিভিন্ন জায়গায় টাকা কড়ি দিয়ে রেখেছেন চাকরি পাওয়ার জন্য, ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস তো চলে গেল, টাকা আপনারা দিয়ে রেখেছেন, অবশ্যই জানেন চাকরি হবে। তাই বলছি আপনারা চাকরির আশা ছেড়ে আপনারা
পড়াশোনা প্রচুর করেছেন, আপনারা ছোটোখাটো কাজ করবেন না, কারণ আপনাদের মধ্যে লজ্জা, ঘৃণা, ভয় আছে। তাই আপনাদের বলবো, যদি পারেন হাতের কর্ম শেখেন। যেমন পড়াশোনা শিখেছেন কেউ কেড়ে নিতে পারবে না, হাতের কর্ম কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা যে কোনো কর্মে ব্যস্ত থাকুন। পয়সা আপনি দিয়েছেন, সেই চিন্তায় অনেক সময় রোগেও পড়তে পারেন এবং মানসিক শোক, মানসিক যন্ত্রণা, জ্বালা, আপনাদের মধ্যে যেসব ব্যক্তিরা ভালোবাসা করে আছেন এবং জাতক ও জাতিকা উভয়ে দুজনকে বলছি, কেউ জানেন চাকরি পেলে বিবাহ করব, কেউ জানেন একটা কর্ম পেলে বিবাহ করব, কেউ জানেন আমার জীবনে সাকসেস এলে বিবাহ করব। তাই অনেকে প্রেমিকা বা প্রেমিকের কাছে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন উভয়ে চাকরি করার জন্য। তাই বলবো, আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি আসার জন্য এই মাসে অনেকে বিয়েও করে নেবেন। তাই বলছি, আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের খুব একটা ভালো নয়। আপনাদের মধ্যে প্রতারণাটা অনেক কিছু হতে পারে এবং ধোঁকা খেতে পারেন এবং এই চিন্তার জন্য মানসিক রোগে ভুগতে পারেন এবং আপনাদের জীবনে সফল হচ্ছে না কেন, এই কারণে আপনারা অনেক চিন্তার মধ্যে আছেন, অনেক ভাবনার মধ্যে আছেন। আপনাদের সংসারে পিতামাতা কুকথা বলছে, বা আপনারা যদি কিছু পয়সা কড়ির দরকার হয়ে থাকে পিতামাতার কাছে চাইলে তারাও দুটো কথা শুনিয়ে দিচ্ছে। আপনারা বড় হয়েছেন, আপনাদের শুনতেও ভালো লাগছে না। তাই অনেকে খুব কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন এবং যন্ত্রণার মধ্যে আছেন, বা অনেকে চাকরি পেতেও চলেছেন। বিশেষ করে মহিলাদের বলবো, মেষ রাশির মহিলারা যারা চাকরির জন্য দরখাস্ত করেছেন বা কোনো জায়গায় পরীক্ষা দিয়েছেন বা কোনো জায়গায় আপনাদের বিশাল উন্নতির জন্য বড় পথের জন্য বসে আছেন, ছোটোখাটো কর্ম আসছে, আপনারা সে কর্মের দিকে তাকাচ্ছেন না। তাই বলবো, সুযোগ কিন্তু বারবার আসে না, কোনো কর্ম ছোট নেই। আপনারা জানেন যে আমার যা জ্ঞান বুদ্ধি বা যা শিক্ষা, আমরা আরও অনেক বড় পথ পাব। তাই বড় পথ পাওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন এবং অল্প পয়সা বা অল্প পয়সার চাকরিতে আপনারা জয়েন দিচ্ছেন না বা বেসরকারি বলে জয়েন দিচ্ছেন না। এখন সরকারি চাকরি বলতে গেলে খুবই কম। বিএড করে প্রচুর লোক বসে আছে মাস্টারি চাকরি পাওয়ার জন্য, তারা কিন্তু পাচ্ছে না। মাস্টারিও টেন্ডারে চলে যাবে, সরকারের হাতে থাকবে না, সব টেন্ডার মারফতে নেওয়া হবে, তারাও টাকা ছাড়া কারোর চাকরি দেবে না। তাই বলছি, আপনারা জানবেন সরকারি চাকরি হঠাৎ এখন পাওয়া যাচ্ছে না, আর ভবিষ্যতে পাবেন কি না তাও ঠিক নেই। যেখানে পাচ্ছেন সেখানে ঢুকে যান। আপনাদের আল্লাহ, গড, যিশু, ভগবান যাকেই মানেন, আশা করি পিতামাতার আশীর্বাদ নিয়ে কর্মে লেগে যান। আপনারা চেষ্টায় থাকুন উঁচু পথে চাকরি পাওয়ার জন্য, কিন্তু আগে এই কাজটা যেটা এসছে হাতের লক্ষ্মী পা দিয়ে ঠেলবেন না, তাহলে কিন্তু আপনাদের কপালে অনেক দুঃখ আসতে পারে। আপনারা যাকে ভালোবাসেন তার সাথে বিবাহ অনেক মানুষের হবে না। আপনাদের বিবাহ যোগ খুবই কম আছে, কারণ আপনারা নিজের পায়ে দাঁড়াতে চান, নিজের পায়ে কর্ম করে আপনারা মানুষের মতন মানুষ হয়ে, সে মহিলা ও পুরুষ, তারপরে আপনারা বিবাহ করতে চান। তাই যাকে ভালোবাসেন তাকেও ছাড়তে আপনাদের
দ্বিধাবোধ হবে না। কারণ আপনারা জানেন, নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করলে আমার মনের আশা পূরণ হবে। তাই মনের আশা পূরণ করতে গিয়ে, মনের আশা সফল করতে গিয়ে আপনাদের জীবনে প্রচুর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা সফল হচ্ছেন না। তাই বলবো, এই ফেব্রুয়ারি মাসে কিছু আপনারা প্রতিকরণ করেন বা প্রতিক্রিয়া করেন এবং জ্যোতিষ তান্ত্রিককে একবার হলেও দেখিয়ে নেন। আপনাদের অবশ্যই ভবিষ্যৎ ভালো আসতে চলেছে। আপনারা সময়টা হেলায় হারাবেন না। আপনাদের যে কোনো কর্ম আসবে আপনারা করতে থাকেন এবং আপনারা অন্য কাজে উঁচু পথে যাওয়ার জন্য চেষ্টাও রাখেন। তাতে আপনাদের ভালো হবে এবং অনেক পুরুষ মানুষও ফেব্রুয়ারি মাসে চাকরি পেতে চলেছেন এবং কোনো বিজনেস খুলতে চলেছেন এবং কলকারখানা কাজের জন্য যোগাযোগ করছিলেন, হতে চলেছে। এবং আপনাদের কিছু কিছু মানুষের কিন্তু গ্রহের ফেরের জন্যে কোনো কাজ ভালো লাগবে না, কোনো কাজে সাকসেস আসবে না, কোনো কর্ম আপনার দ্বারা হবে না, আপনারা চাকরিও পাবেন না। আপনাদের জীবন থেকে প্রচুর অর্থ চলে যাবে। কারণ অনেকে চাকরি দেবো বলে টাকা নিয়ে আপনাদের সাথে বেইমানি করবে। তাই বলবো, যারা সমস্যায় পড়বে, সমস্যার সমাধান একমাত্র জ্যোতিষ তান্ত্রিক অস্ট্রোলজাররা করে থাকে, তাদের সাথে যোগাযোগ করুন এবং আমার কাছে ফোন করে আপনারা আসতে পারেন। ফোন নাম্বারটা দেওয়া থাকে এবং আপনারা যদি ভালো বোঝেন, এই PKH জ্যোতিষ চ্যানেল নতুন চ্যানেল, আপনাদের জীবনে যদি মিলে যায় হুবাহু, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি প্রচুর প্রচুর সমস্যায় থাকেন অবশ্যই ফোন করে জানবেন। আপনাদের চ্যানেল, নিজস্ব চ্যানেল, আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল। আমার কাছে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় এবং আপনাদের প্রিয় মানুষ যদি হারিয়ে গিয়ে থাকে বা প্রিয় মানুষকে যদি পেতে চান, তার জন্য বশীকরণ করা হয়। বশীকরণ বা যে কোনো জিনিস করতে গেলে আপনাদের নিজস্ব আসতে হবে। যার কর্ম সে নিজে হাতে তার সাকসেস হবে কি না এখানে দেখে, কুষ্টি বিচার করে এবং বিভিন্ন রকমভাবে তার কণাপড়া করে তারপরে তার জন্য কর্মক্রিয়া করা হয়। তার আগে কর্মের কোনো রকম ক্রিয়া হয় না। কারণ আপনার যদি না কাজ হয়, আপনার দিয়ে কী করব? তাই আমি দিই না। কারণ সকলে বলে আমার কাছে একবার আসুন, আমি সব করে দেব। আমি বলি, গড, আল্লাহ, ঈশ্বর যদি না চায় তার কিছু করে দিতে পারবার সম্ভব নয়। কারণ আমরা তাদের উপরে নয়, তারা যা বলায়, যা করায় আমরা তাই করি। আর আমি বিভিন্ন গাছ এবং ধাতু দিয়ে কাজগুলো বেশি করে থাকি। আশা করি আপনাদের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থাকলে, আল্লাহ, গড, ভগবান এবং পিতামাতার আশীর্বাদ থাকলে অবশ্যই আপনাদের কাজে সাকসেস আসতে বাধ্য। এটাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি তর্ক করেন দয়া করে আমার কাছে আসবেন না এবং ফোন করবেন না। কারণ আপনার মনে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা নেই। আপনার টাকা থাকলেও আপনার কাজ হবে না। তাই অনেকের এই ভক্তি শ্রদ্ধা না থাকার কারণে অনেকের কাজ হয় না। যাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস থাকে, অবশ্যই আল্লাহ, গড, যিশু এবং পিতামাতার যাকে মানে আপনাদের সফল অবশ্যই আসবে। এই বলে আপনাদের ভিডিওটা এখানে শেষ করলাম।
যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট দেখে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের বলে দেব। মেষ রাশি জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যাবে এখানেই বিস্তারিত বলা থাকলো। এরপর আসছি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে জানুয়ারি মাস যতটা গেছে, ফেব্রুয়ারি মাস অশান্তির ভরে যাচ্ছে। আপনারা দেখে নেবেন, জানুয়ারি মাসে আপনাদের যতটা ভালো গেছে তার থেকে 3 গুণ খারাপ আসতে চলেছে। আপনাদের সংসারে উন্নতি হলেও দেখা যাবে অশান্তির শেষ নেই। সে অশান্তি ভোগ করতে গেলে আপনারা দেখবেন, নয় জায়গা জমি নিয়ে, নয় আত্মীয় স্বজনের সাথে, নয় টাকা পয়সা নিয়ে, নয় বাচ্চাদের নিয়ে, নয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির কারণে, বা কারোর কুদৃষ্টির নজরে, বা কারো আপনাদের মন্ত্রক্রিয়া তন্ত্রক্রিয়া করে রেখেছে, বা আপনাদের ঘরটাকে নষ্ট করে রেখেছে বাস্তু দোষ, বা আপনাদের মনের শান্তি, সুখ, আনন্দ, ফুর্তি সবই চলে যাচ্ছে। এক এক করে অশান্তি ভোগ করছেন। ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাকে বলছি, দাম্পত্য জীবনে আপনাদের বহু কষ্ট আসতে চলেছে। অর্থ থাকলে কী হবে, আপনারা রোগে ভুগছেন, আপনাদের রোগ ছাড়ছে না, আপনাদের মনে সুখ, শান্তি, আনন্দ, ফুর্তি সব আস্তে আস্তে চলে যেতে লেগেছে। আপনারা যারা তৃতীয় ব্যক্তির সাথে আছেন, অনেকে কিছুদিনের জন্য ভালো, সুস্থ ও সবল ও আনন্দ ফুর্তি কাটাতে পারবেন। তারপরে কিন্তু আপনাদের পরিস্থিতি খুবই খারাপ আসতে চলেছে। আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান, কারণ আপনাদের জন্য বাচ্চাদের চোখের জল, এবং আপনার স্বামীর হোক বা আপনার বউয়ের হোক, কেউ স্বামী ছেড়ে চলে গেছে, কেউ বউ ছেড়ে চলে গেছে। তাই যেই ছেড়ে চলে যায়, প্রকৃত যে ভালোবাসে যে মানুষটা, তার চোখের জল এবং বাচ্চাদের চোখের জল ফেললে তার ভোগাভোগ অবশ্যই নিতেই হবে। তার জন্য আল্লাহ, গড, ভগবান ন্যায্য বিচার করে থাকে। আপনারা একটু ধৈর্য ধরেন, একটু লক্ষ্য রাখেন এই তৃতীয় ব্যক্তিটি কে, কিসের কারণে। আপনাদের অনেক সময় দেখা যায় ঋণ করলে শুধতে হয়, পাপ করলে ভুগতে হয়। আপনারা ইয়ং বয়সে অনেক হয়তো ঋণ করেছেন, তার জন্য শোধ দিতে হচ্ছে। এইটুকুনি বলবো, সে পুরুষ ও মহিলা, তাই তাদের আপনাকে ছেড়ে চলে যেতে হয়েছে শোধ দেওয়ার জন্য। আপনারা ভাবছেন যে আমি এত ভালোবাসি, আমায় ছেড়ে চলে গেল কেন? আমি তো কোনো অভাব রাখিনি, আমি তো ওর কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিইনি, তাহলে আমার ছেড়ে চলে গেল কেন? কিন্তু আপনি পিছনের কথা একটু ভাবুন, যে যখন আপনার 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আপনারাও নিশ্চয়ই পরকীয়ায় লিপ্ত ছিলেন, এই কারণে ঋণ করেছিলেন, তার জন্য শোধ দিতে হচ্ছে। এই কথাগুলো আপনারা অপ্রিয় হলেও ভালো করে দেখে নেবেন এবং বুঝে নেবেন আপনারা প্রকৃত দোষী কি না। তাই আপনারা যদি সমস্যায় থাকেন, সমস্যায় পড়েন এবং সেই ব্যক্তিটাকে ফিরিয়ে আনতে চান, এবং যদি সুস্থ থাকতে চান এবং ভালো থাকতে চান, মানসিক রোগ থেকে মুক্তি পেতে চান এবং আপনাদের দুর্ভোগ থেকে মুক্তি পেতে চান, একবার PKH জ্যোতিষ চ্যানেলে ফোন করুন এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করুন। অবশ্যই আপনি যদি জানি এই সময়টা যার বউ বা স্বামী চলে যায়, তারা কিন্তু ভগবানের প্রতি খুব ভক্তি শ্রদ্ধাভাবে তাদের ডাকতে চায় এবং আকুলভাবে ভেঙে পড়ে এবং কাঁদে।
এবং আপনাদের খুব দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট এ থেকে মরণ অনেক ভালো, এই রকম আপনাদের মনোভাব হয়। তাই বলবো, আপনারা খুব কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন এবং সংসারকে দেখছেন এবং আপনারা কি করবেন ভেবে পাচ্ছেন না। তাই যদি প্রচুর প্রচুর সমস্যা হয়ে থাকে এবং আপনারা যদি সেই মানুষটাকে নিজের করে ফিরে পেতে চান বা বশীকরণ করুন, বিভিন্ন রকম বশীকরণ হয়, যে আপনার কোন বশীকরণটা লাগবে আপনি নিজে হাতে দেখে আপনার পুষ্টি বিচার নিজেই করবেন। আপনি আমার কাছে এলেই বুঝতে পারবেন যে কিভাবে নিজের বিচার নিজেই করে নেবেন। এটা গীতার শপথ বাণী এবং PKH জ্যোতিষ চ্যানেল। আপনার কোন টোটকাটা কাজে লাগবে, আপনার কোন বস্তুটা কাজে লাগবে, আপনি তবে জীবনে সাকসেস পাবেন। অনেক রকম দেখে তারপরে আপনাদের মন্ত্রক্রিয়া তন্ত্রক্রিয়া ও আপনাদের বস্তু দেওয়া হয়। যদি না আমার কাছে হয়, আমি ডাইরেক্ট বলে দিই যে আমার কাছে হবে না, আপনারা অন্য চেষ্টা করেন। কারণ যেটা দিলে আপনাদের সফল হবে না সেটা আমি দিই না। তাই বলছি, আপনারা আসুন এবং ফোন করুন। আপনারা যদি সমস্যায় থাকেন সমাধানের জন্য অবশ্যই PKH জ্যোতিষ চ্যানেলকে ফোন করুন। এবং যদি ভালো লাগে এবং আপনার যদি এরকম হয়ে থাকে, অনেক মানুষের এই ফেব্রুয়ারি মাসে প্রিয় মানুষ আসতে চলেছে, নয় নতুন আসবে আর নয় সেই পুরনো মানুষকে ফিরে আসবে। অনেকে নতুন মানুষকেও পাবেন, আবার ফের পুরনো মানুষকেও পাবেন। এরকমও দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে যে দাম্পত্য জীবনের কলহ জীবন। তাই বলবো, আপনারা হয়তো নতুন মানুষ আরেকজনকে বিয়ে করে নিয়েছেন, আবার দেখবেন সেই পুরনো মানুষটাকে ফিরে আসছে। এই নিয়ে আপনাদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। তাই সমস্যা থাকলে সমাধানের জন্যে অবশ্যই যোগাযোগ করুন। কিছু মানুষ আছেন কর্মের চেষ্টা করছেন, কর্মের সাকসেস পাচ্ছেন না দাম্পত্য জীবনে। চাকরি বাকরিতে অনেকে ছাঁটাই হয়ে গেছেন, বেসরকারিতে কাজ করতেন। লকডাউনের কারণে আপনারা কি করবেন, কোন কর্মে যাবেন, আপনাদের খুবই সমস্যা। অনেকের ধার দেনাও হয়ে যাচ্ছে, সংসার ঠিক মতন চালাতে পারছেন না। কারণ আপনারা ঘর ভাড়া নিয়ে আছেন, আপনাদের বাড়িতে আপনারা থাকেন না। আপনাদের কর্ম জীবন উভয়ের দুই স্বামী স্ত্রী মিলে কর্ম করেও তবুও দেনায় পড়ে যাচ্ছেন। আপনাদের সমস্যা মিটছে না, আপনাদের সন্তানরা রোগে ভুগছে, বা আপনাদের কোনো রকম কেউ কুনজর বা কুদৃষ্টি দিয়ে রেখেছে, বা আপনাদের জীবনে সমস্যা আসছে একটার পর একটা, একটা যায় তো আর একটা, এইরকম আপনাদের প্রতি মাসে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছেন। তাই বলবো, আপনারা যদি প্রচুর প্রচুর সমস্যায় থাকেন, অনেকে এই মাসে নতুন কর্ম পেতে চলেছেন দাম্পত্য জীবনে। আপনারা অনেকে যে কাজ করেন সেটা থেকে বার হয়ে অন্য কাজে বড় পদ পাওয়ার জন্য বা বড় অঙ্কের টাকা বেতনের জন্য আপনারা বড় ধরনের কাজ পেতে চলেছেন। এবং আপনারা যদি বহুত সমস্যায় পড়ে থাকেন, অনেকে টাকা এসেও আসলো না, এবার অনেকে কর্ম দেব বলে আপনি হয়তো কর্মটা ছেড়ে ওই কর্মে যাবেন বলে ছেড়ে দিলেন, দেখা যাচ্ছে সে কর্মটাও হলো না, এ কর্মটাও ছেড়ে গেল। তাই বলি, প্রচুর প্রচুর যদি সমস্যায় থাকেন, সমাধান অবশ্যই আছে আপনাদের দাম্পত্য জীবনে। কারণ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই নিয়ে দাম্পত্য জীবন। এবারে কারো বেশি কারো কম, আর কারো 24 ঘন্টা কর্মেই ব্যস্ত আছেন। আপনার সংসারের প্রতি নজর
দেওয়ার টাইম নেই, আপনার সংসারে কি হচ্ছে না হচ্ছে জানারও টাইম নেই, আপনার খাওয়া নেই, ঘুম নেই, খালি কর্ম নিয়ে পড়ে আছেন, কর্মে ব্যস্ত আছেন। তাতে কিন্তু অনেকের দেখা যাচ্ছে 24 ঘন্টা খেটেও তবুও দেনায় পড়ে যাচ্ছে। তাই বলেছে গাধা যতই খাটুক তার কিন্তু খাওয়া হয় না। তাই আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন, প্রচুর প্রচুর কর্মের করেও সাকসেস আসছে না, বা আপনার যতটা প্রাপ্য ততটা পাওনা পাচ্ছেন না, তাহলে অবশ্যই যে কোনো সমস্যার সমাধানের জন্য PKH জ্যোতিষ চ্যানেল, নতুন চ্যানেল, গীতার শপথবাণী, আল্লাহর শপথবাণী, গডের শপথবাণী আপনারা দেখবেন, শুনবেন, বুঝবেন। তারপর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও কেমন লাগছে বা ভিডিও আপনাদের ভালো লাগছে কি না, বা আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে আপনাদের জীবনে প্রতি মাসে হাতের হস্তরেখা পাল্টায়, তাই আপনারা হস্তরেখাটাও দেখবেন এবং বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকের জিজ্ঞেস করবেন। মাসে মাসে আপনাদের গ্রহের ফেরে হস্তরেখা পাল্টে আপনাদের কারোর শুভ আসে, কারোর অশুভ আসে, কারোর দুঃখ আসে, কারোর হাসি আসে। তাই বলবো আপনারা একই মেষ রাশি জাতক জাতিকা হলে কী হবে, একই সালে, একই টাইমে, একই বারে, একই সময়ে কেউ জন্মায় না। তাই একটা রাশিতে বিভিন্ন রকম সমস্যার মানুষ আছে। তাই যারা সমস্যায় প্রচুর প্রচুর আছেন, সমস্যার সমাধান করা হয়। আপনাদের পুষ্টি বিচার করে আপনারা আসুন, দেখুন, এবং আপনাদের ভালো লাগলে, মনে লাগলে, বিশ্বাস হলে, ভক্তি শ্রদ্ধা থাকলে তাহলে আমার কাছ থেকে বস্তু নেবেন, তা নাহলে আপনাদের নিতে হবে না। আপনারা অন্তত একবার ফোন করে আসুন, দেখুন আমি কি করতে চাই বা কি করতে পারি বা কি হতে চাই। আল্লাহ, গড, যিশুকে মেনে আমি যে প্রতিক্রিয়াগুলো করে থাকি, আশা করি আপনাদের জীবনে সাকসেস আসতে বাধ্য এবং ভালো জীবন সুস্থ সবলভাবে বাঁচতে পারবেন, এবং আপনারা যতটুকুনি প্রাপ্য ততটুকুনি পাবেন। বলবো না আপনারা কোটিপতি হয়ে যাবেন, বলবো না আপনারা একদম ফকির হয়ে যাবেন, এ কথা কোনো সময় বলবো না। আপনাদের যতটুকুনি প্রাপ্য, ন্যায্য প্রাপ্য আপনারা পেয়ে যাবেন। অনেকে পাচ্ছেন না, বা অনেকের শত্রু লেগে আছে, আপনারা রাত্রে ভাবছেন সকালে এই কাজটা করব, দেখা যাচ্ছে অন্য কাজে চলে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে কাজে সেদিনে গেলেনই না, বা দেখা যাচ্ছে আপনারা রাত্রে যা ভাবেন সকালে অন্যটাই হয়ে যায়। এরকমও অনেক ব্যক্তির হয়ে যাচ্ছে। তাই এগুলো গ্রহের ফেরে হয়। আপনারা আসুন, আপনাদের অবশ্যই সমস্যার সমাধান করব। PKH জ্যোতিষ চ্যানেল আপনাদের যদি ভালো লাগে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাকে ভালো রাখুন, এবং বাড়ির পরিবেশটাকে ভালো রাখুন। আপনাদের মঙ্গল হোক, এই বলে আমার ভিডিওটা এখানে বন্ধ করলাম।